দিনের প্রথম মিলটা মানে ব্রেকফাস্ট সবসময় একটু হেলদি অ্যান্ড হেভি হওয়া উচিত। সাথে সেই খাবারটা যদি আবার সুপার টেস্টি হয় তাহলে তো সোনায় সোহাগা। তো আজ এরকমই একটা সুস্বাদুও হবে, স্বাস্থ্যকরও হবে, আর তার সাথে বেশ অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে এরকমই একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আর সাথে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে প্রত্যেক দিনের মতো চাল ভিজিয়ে দিয়েছিলাম, আর আজকে শুধু নিজের জন্যই ভাত বানাবো বলে অল্প করে চাল ভিজিয়েছিলাম। কিন্তু বাকি দুজনকে লাঞ্চে রুটি খেতে দেখে আমারও আর ভাত খেতে ইচ্ছে হলো না, মনে হলো রুটিই খাই। তো চালটা তো ভেজানো রয়েই গেল, তাই ভাবলাম এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে অন্য কিছু একটা বানাই। তো মাথায় সবার আগে আইডিয়া আসলো কোকোনাট ডোসা বানানোর। বাড়িতে নারকেলও ছিল, সেই জন্য ভাবলাম ওটাই বানাই আজকে। চালটা মোটামুটি 4-5 ঘন্টা ভেজানো ছিল, তো চালের জলটা ঝরিয়ে নেব। আর এদিকে একটা মিক্সার জারে 1/4 কাপ পরিমাণে ছোট টুকরো করে কেটে রাখা নারকেল নিয়ে নারকেলটাকে সবার আগে এভাবে জল না দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই নারকেলটার মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি মোটামুটি 1/2 কাপ মতো ভিজিয়েছিলাম, ভেজার পরে সেটা একটু ফুলে বেড়ে গেছে। এবারের মধ্যে 1/3 কাপ পরিমাণে সুজি আর 1/3 কাপ পরিমাণেই টক দই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘরে পাতা টক দই। চালটা ভেজানোর পর মোটামুটি 1 কাপ মতো হয়েছিল। যাই হোক, দইটা দেওয়ার পর দইয়ের কাপটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা বাটার সময় যতটুকু প্রয়োজন হবে জল অ্যাড করা যেতে পারে। তো দেখুন, যতটা সম্ভব আমি মিহি করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে এই ব্যাটারটা ঢেলে দেব। এখন এই ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কোনোটাই নয়, মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে রয়েছে। তো মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এভাবেই রেখে দেব, কারণ এই ব্যাটারের মধ্যে যেহেতু সুজি আছে, সুজিটাকে ফুলতে একটু টাইম দিতে হবে। তো এটাকে ঢাকা দিয়ে রাখছি। আর এই সময় আমি এর সাথে খাওয়ার জন্য, মানে এই কোকোনাট ডোসার সাথে খাওয়ার জন্য নারকেল বাদামের একটা চাটনি তৈরি করে নেব। সমান পরিমাণে কুচনো নারকেল এবং শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া চিনে বাদাম নিয়েছি। তার সাথে সামান্য একটু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এই সমস্ত উপকরণ অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। দেখুন বাটাটা ঠিক এরকম হয়েছে। এবার এই মিক্সার জারটার মধ্যে আবারও একটু জল দিয়ে এই জলটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর এই চাটনিটাতে একটা ফোড়ন দিতে হবে, তার জন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতো সাদা তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ মতো গোটা কালো সর্ষে আর কিছুটা কারি পাতা দিয়ে সেটাকে ভালো করে ভেজে সেটাই ওই চাটনির ওপরে ফোড়ন হিসেবে ঢেলে দিতে হবে। তো কারি পাতাটা দেওয়ার আগে শুকনো লঙ্কা এবং সর্ষেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে আনন্দে লাফালাফি করবে, ঠিক সেই সময় এর মধ্যে কারি পাতাটা দিয়ে দিতে হবে। কারি পাতাগুলো একটু ছিঁড়ে দিলে কিন্তু এগুলো আর ফেটে গায়ে আসবে না। ব্যাস, সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে এটাকেই তেল সমেত ঢেলে দিলাম চাটনির ওপরে। তারপর একটু ভালো করে মিশিয়ে দেব, তাহলেই কিন্তু চাটনি রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো ডোসার চাটনি তো রেডি হয়ে গেল। আর এতক্ষণে মানে 10-15 মিনিট রাখার পর আমাদের ডোসার ব্যাটারটাও এখন সেট হয়ে গেছে ভালো মতো। তো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর একটা ইনোর প্যাকেট পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। মানে প্যাকেটে যতটা ইনো ফ্রুট সল্ট ছিল সবটাই এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের কোকোনাট ডোসার ব্যাটারটাও এখানে একেবারে রেডি হয়ে যাবে। ইনোটা মেশানোর পর ব্যাটারটাকে আর খুব বেশিক্ষণ রেখে দেবেন না, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গেই ডোসাগুলো তৈরি করে নেওয়ার। তো দেখুন ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার ওই যে ফ্রাইং প্যানটা ডোসার চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করেছিলাম, তাতেই আমি ডোসাগুলো বানাবো। আর এতে কিন্তু আলাদা করে আর তেল দিইনি। মানে এই কোকোনাট ডোসা বানানোর জন্য কোনো ননস্টিকি ফ্রাইং প্যান যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এতে তেল ব্যবহার করার প্রয়োজন নেই। তো গরম ফ্রাইং প্যানের মধ্যে 1 হাতা মতো ব্যাটার ঢেলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাতেই কিন্তু আমাদের প্রথম কোকোনাট ডোসা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এটা জাস্ট একটা সাইড থেকে ফ্রাই করলেই হবে, দু সাইড থেকে ফ্রাই করার দরকার নেই। দেখুন ব্যাক সাইডটাও কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে আবারও ওই গরম ফ্রাইং প্যানের মধ্যে 1 হাতা মতো ব্যাটার ঢেলে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডোসাগুলো রেডি হয়ে যাবে। এতটা নরম তুলতুলে টেক্সচারের হয় এই কোকোনাট ডোসা যে মুখে দিলেই মিলিয়ে যাবে এগুলো। দেখুন আমাদের সেকেন্ড ডোসাটাও এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এটাকেও আমি ফ্রাইং প্যান থেকে তুলে নেব। কি মনে হলো রেসিপিটা দেখে? খুব কঠিন কি এটা বানানো?
একদমই নয়, বরং ভীষণ সহজ। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা যদি ব্রেকফাস্টের জন্য বানাতে চান তাহলে আগের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অল্প একটু চাল ভিজিয়ে রেখে যাবেন, তাহলেই হবে। সকালবেলা ওই চালটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলেই একদম ঝটপট এই কোকোনাট ডোসা তৈরি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এর টেস্ট। আর নারকেল বাদামের চাটনি তো এর সাথে বানিয়েইছি, আর তার সাথেও সার্ভ করছি একটু পরি মশলা বা গান পাউডার। এর রেসিপি তো আগেই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিংক আমি কমেন্ট সেকশন আর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। গান পাউডারের ওপরে অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি, তাতে এটা খেতে বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি এবং চটজলদি কোকোনাট ডোসা। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। একটা ডোসা আমি একটু ভাঁজ করে ছিঁড়ে বিভিন্ন ভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেই আশা করি বোঝা যাচ্ছে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, মাস্ট ট্রাই রেসিপি এটা। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।